নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। বাড়িতে নিশ্চয়ই সরস্বতী পুজো করছেন, বাজারঘাটও হয়তো শুরু করে দিয়েছেন। কেউ কেউ হয়তো ভাবছেন এই পুজোতেই বাড়ির বাচ্চাটার হাতে খড়ি করিয়ে দেবেন। কিন্তু জানেন কি, এই বাংলায় যে আগুন লেগেছে সেই আগুনের আজ আগামী দিনে আপনার বাড়িতে এসেও পড়তে পারে। সেই চিন্তা কি কখনো করেছেন? ছোটবেলায় যখন আমরাও স্কুলে পড়তাম, সরস্বতী পুজো নিয়ে উন্মাদনা ছিল। কলেজে পড়েছি, সেই সময় উন্মাদনা ছিল। কোনোদিন ভাবতেই পারিনি যে এমন দিন এই বাংলায় আসবে যেদিন দাঁড়িয়ে এই সরস্বতী পুজো করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হবে। শুধু বাধাই নয়, তার সঙ্গে সঙ্গে ছুটে যেতে হবে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসে তবে কলেজে সরস্বতী পুজো করতে হবে। আপনারা কোনোদিন ভাবতে পেরেছেন? হয়তো এই ভাবনাটা আপনাদের চিন্তা ভাবনার বাইরেই ছিল, কিন্তু এটাই সত্য। পশ্চিমবাংলায় এখন যে দুর্দিন চলছে, সেই দুর্দিনে এখন ছাত্রছাত্রীদের সরস্বতী পুজো করতে হলে কলকাতা হাইকোর্ট অবধি ছুটতে হচ্ছে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আমাদের এই বাংলায় কিছু সংখ্যক হিন্দু আছে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য বা স্বার্থ চরিতার্থ করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে নিজেদেরকে ধর্মনিরপেক্ষ আখ্যা দেওয়ার জন্য নিজেদের জাতকে গালাগালি দিয়ে অন্য জাতকে মাথায় তুলছে, যার ফলে বিরাট সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার। আর এই পশ্চিমবঙ্গ সরকার, যে সরকার দাঁড়িয়ে শুধুমাত্র এক বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংকে ক্ষমতায় রয়েছে, সুতরাং সেই সংখ্যক সম্প্রদায়কে তোষণ করে করেই এই সরকার চলছে। আর এটাই হলো তোষণের পরিণতি। এর আগে পশ্চিমবাংলায় আমরা শুনেছি যে দুর্গা পুজো করতে গেলে কলকাতা হাইকোর্টের পারমিশন নিতে হবে। একাধিকবার দেখেছি। এমনকি বসিরহাটে আমরা এটাও দেখেছি যে গেরুয়া কাপড় দিয়ে প্যান্ডেল করেছে বলে সেই প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে দুর্গাপুজোর। যা কেন গেরুয়া কাপড় দিয়ে, সেই কালারের কাপড় দিয়ে কেন দুর্গাপুজোর প্যান্ডেল করা হয়েছে। খুব অদ্ভুতভাবে দেখুন, কলকাতা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে কলেজ পাশ করবার পর অনেকে চান্স পাওয়াটাকে ভাগ্য বলে মনে করে, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে নোটিশ জারি হয়েছে যে সোমবার দিন সরস্বতী পুজো এবং ওই দিনকেই বিসর্জন দিয়ে দিতে হবে, একদিনও রাখা যাবে না। এমনকি সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ জারি করে ফেলেছে। আমিও নিজে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কলকাতা ইউনিভার্সিটিতে পড়েছি। আমিও কখনো এই জিনিস শুনিনি, এই প্রথম দেখছি। যে জিনিস আমরা বাংলাদেশে দেখেছি, বিভিন্ন সময়ে উগ্র মৌলবাদীরা ফতোয়া জারি করেছে দুর্গা পুজো নিয়ে, বিভিন্ন ফতোয়া। ভাসানের সময় কি করতে হবে, দুর্গাপুজো করতে দেওয়া হবে কিনা, সেই জায়গায় বিভিন্নভাবে উগ্র মৌলবাদীদের থেকে পারমিশন নিতে হতো। আর আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে দেখুন, একটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত নোটিশ টানিয়ে দেওয়া হচ্ছে যে যেদিনকে পুজো হবে সেদিনকেই ভাসান দিয়ে দিতে হবে। আপনাদের মনে থাকবে, বাড়িতে যখন আপনারা পুজো করেন অন্তত 3টে দিন কিন্তু প্রতিমার মূর্তিটি রাখেন সেই আসনে। ভাবুন, যোগেশচন্দ্র ল কলেজে এবারে সরস্বতী পুজো হবে, তবে কিভাবে হবে? সশস্ত্র পুলিশ বাহিনীর নিরাপত্তায় হবে। তাও কি কলকাতা হাইকোর্টের নির্দেশে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী একজন যুগ্ম পুলিশ কমিশনার তার তদারকি করবে এবং সেই যুগ্ম পুলিশ কমিশন নির্ধারণ করবে কলকাতা হাইকোর্ট। যোগেশচন্দ্র ল কলেজে ছাত্রছাত্রীরা উদ্যোগ নিয়েছে সরস্বতী পুজো হবে, কিন্তু যেহেতু তার সামনে দিয়ে আনোয়ার শাহ রোড যাচ্ছে, তাই সেই আনোয়ার শাহ রোডের পাশে কোনো সরস্বতী পুজো করতে যাবে না। এই জন্য টিএমসিপির এক ছাত্র নেতা, তার নাম হলো সাব্বার আলী, কলেজে ঢুকে সরস্বতী পুজো করা যাবে না, যদি কেউ সরস্বতী পুজো করে তাহলে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রক্তগঙ্গা বয়ে যাবে, এমনকি মেয়েদের ধর্ষণ করারও হুমকি দেয়। গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত সে। প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? যে একটা কলেজে সরস্বতী পুজো হবে, সেই সরস্বতী পুজোয় ছাত্রীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। একজন সেখানে ঢুকে গিয়ে অন্য সম্প্রদায়ের ছেলে, এই তৃণমূল কংগ্রেসের ছেলে, প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে তার উপরে? কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। নদিয়ার আপনার হরিণঘাটা বিধানসভায়, সেখানে নগর উকড়াতে এক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, তিনি সরস্বতী পুজো করবেন এই উদ্যোগ নেওয়াতে সেখানকার বুথ সভাপতি আলিমউদ্দিন মণ্ডল তাকে প্রকাশ্যে শাসানি দিল। শুধু শাসানিয়ে নয়, 100 লোক নিয়ে এসে তাকে এখনই মারতে পারে।
তার সঙ্গে সঙ্গে একজন বুথ সভাপতি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে বলছে মাত্র 24 ঘন্টা লাগবে। 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে তার ট্রান্সফার করে দিতে পারে। ভাবতে পেরেছেন? কোনোদিন ভেবেছেন পশ্চিমবঙ্গে এই জিনিস ঘটতে পারে? কি পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ভাবুন। যে আজকে সেই ল কলেজে, যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো হবে, কোর্ট বলছে সশস্ত্র পুলিশ বাহিনী দাঁড় করিয়ে হবে। এমনকি ভাসান অবধি সেই সশস্ত্র পুলিশ বাহিনী পাহারায় হবে। শুধু পুলিশ বাহিনী না, সশস্ত্র পুলিশ বাহিনীতে। তার মানে পশ্চিমবঙ্গের এই চিত্র দুর্গাপুজোর সময় আমরা একাধিক জায়গায় দেখেছি, গার্ডেন রিজে দেখেছি, আমরা উত্তরবঙ্গে দেখেছি। সেখানে মণ্ডপে ঢুকে গেছে টুপিধারীরা, ঢুকে গিয়ে রীতিমতো তাদেরকে পুজো বন্ধের হুমকি দেওয়া হয়েছে। ঢাক ঢোল কাসর ঘন্টার আওয়াজ যেন বাইরে না যায়, তাহলে প্রতিমা ভাঙচুর করবে। কার্তিক পুজোতেও আমরা দেখেছি বেলডাঙাতে কার্তিক পুজোর প্যান্ডেল ভাঙচুর হয়েছে, মূর্তি ভাঙচুর হয়েছে। হাওড়ায় আমরা দেখেছি। আর এখন এই সরস্বতী পুজোয় শুরু হলো তাও। আপনারা যারা নিজেরা ভাবেন না অন্য জায়গায় হচ্ছে, তাতে কি হচ্ছে, আমার এখানে তো হচ্ছে না। যে আগুন আপনার বাড়ির বাইরে লেগেছে, সেই আগুনের শিখা, সেই আগুনের তাপ আপনার বাড়ির অন্দরে এসেও কিন্তু পৌঁছাবে। যারা আজকে বাড়িতে ভাবছেন সরস্বতী পুজো করছেন, যে কলেজে সরস্বতী পুজো বন্ধের জন্য চেষ্টা করা হচ্ছে, যে ইউনিভার্সিটিতে যেদিন সরস্বতী পুজো হবে সেদিনই ভাষণ দেওয়ার ফতোয়া জারি করা হচ্ছে হিসাব মতো সেই কর্তৃপক্ষের থেকে, আগামী দিনে আপনার বাড়িতে ঢুকে কেউ বলবে না যে এই সরস্বতী পুজো আর করা যাবে না, তা কিন্তু এই পশ্চিমবঙ্গে আর কোনো গ্যারান্টি নেই। সুতরাং এই পশ্চিমবঙ্গ যে বাংলাদেশে পরিণত হয়েছে ইতিমধ্যে, এ বিষয়ে বলার আর কোনো অবকাশ রাখে না। সুতরাং যারা এখনো ভাবছেন যে সত্যি এই 1000-1200 নিয়ে আমরা নিশ্চিন্তে আছি, আমাদের কোনো অসুবিধা নেই, একটা দিন আসবে দেখবেন এই আপনাদের এই 1000-1200 টাকা নেওয়ার লোভে আর এই সরকারকে সমর্থন করার জন্য আগামী দিনে আপনার বাড়িতেও সরস্বতী পুজো শুধু বন্ধই হবে তা নয়, লোটা কম্বল নিয়ে পালানোর মতো জায়গাও কিন্তু আপনারা আর পাবেন না। এইগুলো হলো সূত্রপাত, এইগুলো হলো সূত্রপাত। পশ্চিমবঙ্গের সরকার উদাসীন। যে সরকারের বিধায়ক, সেই দলের বিধায়ক দাঁড়িয়ে থেকে বলে মুর্শিদাবাদে দাঁড়িয়ে যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ছাত্রনেতা কলেজের সরস্বতী পুজো করলে মেয়েদের ধর্ষণের হুমকি দিচ্ছে, খুনের হুমকি দিচ্ছে, তারপরেও প্রশাসন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পরবর্তীকালে তাদের হাইকোর্ট থেকে পারমিশন করাতে হচ্ছে সরস্বতী পুজো করবার জন্য। ভাবতে পেরেছেন একবারও? চিন্তা করছেন? প্রাইমারি স্কুলে সরস্বতী পুজো করতে গেলে সেই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে একজন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করার হুঙ্কার দিচ্ছে। কোথায় আছে পশ্চিমবঙ্গ? আর বাংলাদেশ হতে কি বাকি আছে? আর বাংলাদেশ হতে বাকি নেই। জাগুন আপনারা, হয় আপনারা জাগবেন, নয়তো লোটা কম্বল নিয়ে পালানোর মতো জায়গাও আপনাদের থাকবে না। আপনাদের কি মনে হয় আগামী দিনে পশ্চিমবঙ্গের কি অবস্থা হতে চলেছে? অর্ধেক বাংলাদেশ হয়ে গেছে তো? যদি আপনারা সমর্থন করেন যে হ্যাঁ সত্যি অর্ধেক বাংলাদেশ হয়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।